আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। তো সবার কি অবস্থা? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। প্রতিবারের মতোই তোমাদের নাফিসা আপু চলে এসেছে ছোট্ট একটি শর্ট ব্লগ নিয়ে। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এই শীতের সন্ধ্যায় কিন্তু এরকম এক কাপ চা না হলে আমার একেবারেই চলে না। আর আমি কিন্তু দেখা যায় যখন হোস্টেল লাইফে ছিলাম তখন আমি আর আমার রুমমেট আমরা দুইজন অনেক বেশি ফ্রেন্ডলি ছিলাম। যদিও আমার থেকে এক ব্যাচ সিনিয়র ছিল, বাট ওর সাথে আমার খুবই ফ্রেন্ডলি একটা সম্পর্ক ছিল। তা আমরা কিন্তু প্রায় দেখা যেত বাইরে এরকম চা কফি খেতে যেতাম আর অনেক সুন্দর সময় কাটাতাম। তো আজকে সন্ধ্যায় আর কি হুট করে মনে হলো ওর কথা। তো আমি বসে বসে আড্ডা দিচ্ছিলাম, আমার মায়ের সাথে অনেক গল্প করছিলাম আর ওর কথা আর কি শেয়ার করছিলাম। তো এখানে অনেক মজার একটা চা খাচ্ছিলাম আর আমার মায়ের পছন্দের বিস্কিট, টোস্ট বিস্কিট। তো সেটাই বলছিল যে চায়ের সাথে খেতে, তো সে কারণেই খাচ্ছিলাম। নর্মালি দেখা যায় আমি শুধু চা বা কফি যাই খাই না কেন সাথে বিস্কিট তেমন একটা পছন্দ করি না, সেরকম খাওয়া হয় না। আর আমার হাতে যে সুন্দর একটা ফুল দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু অলরেডি শ্যুট করা হয়ে গিয়েছে। তার একটা ভিডিও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আমার প্রিয় চন্দ্রমল্লিকা ফুল দীর্ঘ 1 বছর ওয়েট করার পর ফুলগুলো ফুটেছে। তো এগুলো ফেলে দিতে আমার একেবারেই ইচ্ছে করছে না। তো আমি এখানে চা খেতে খেতে হুট করেই চোখে পড়লো এই ফুলগুলো। তো সে কারণে হাতে পরে বেশ কিছুক্ষণ বসেছিলাম আর চাটা এনজয় করছিলাম। আর সারাদিনের যত গল্প আছে সেগুলো মার সাথে বসে বসে করছিলাম। আসলে ঢাকায় থাকলে সেই সময়টা যে কিভাবে কাটাই, কারণ তখন যেহেতু মা থাকে না, তার সাথে সেরকম কোনো গল্প আমার শেয়ার করা হয় না। আর ফোনে যে আসলে এত গল্প করে এইরকম আসলে মোডটাও থাকে না। তো সে কারণে আর কি বাসায় আসলে বেশ সুন্দর একটা সময় কাটাই। তো এবার আছি হয়তো 3-4 দিন থাকতে পারি। আর এই ভিডিওগুলোর ব্যাপারটা কি হয় যে দেখা যায় কয়েকদিন আগের ভিডিও একদম 15 দিন 1 মাস পরেও কিন্তু আমি আপলোড করি, এরকম হয়েছে অনেকবার। তো সে কারণে আমার টাঙ্গাইলের অনেক ফ্রেন্ডরা আমাকে মেসেজ দেয় যে আমি টাঙ্গাইলে আসার পরে নাকি জানাই না। বাট ব্যাপারটা এইরকম না, আসলে অনেক দিন আগের ভিডিও দেখা যায় অনেক সময় হুট করে চোখের সামনে পড়লো আর আপলোড করে দিলাম। তো এইরকম ভিডিওগুলো দেখে মনে হয় যে হয়তো আচ্ছা যাই হোক, এখন বলি আমাদের বিজনেস পেজের কথা। আমাদের বিজনেস পেজে কিন্তু কিছুদিন আগে অনেক ডিসকাউন্ট চলছিল, বাট এখন কিন্তু আবার অফ করা হয়েছে। আসলে ডিসকাউন্টগুলো দেওয়া হয় খুবই সীমিত সময়ের জন্য। আর আমি কিন্তু ইউটিউবে যখনই আমার ফেসবুক পেজে কোনো অফার দেওয়া হয় বিজনেস পেজে, আমি কিন্তু সাথে সাথে জানিয়ে দিই, কেন সেই সময় আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টটি নিয়ে নিতে পারেন। তো ভালো থাকবেন সবাই।